সফটওয়্যার করছেন। সো এই এআই উপরে এমসিপি আমি অলরেডি একটা সেশন নিয়েছিলাম। তো ওই সেশনে আমি দেখিয়েছিলাম যে কিভাবে, ওই সেশনের ভিডিও এখানে আছে, তো আপনারা চাইলে এখানে করতে পারি। তো ওই সেশনে আমি কোনো বেসিক কনফিগারেশন দেখাই নাই, যে GitHub Copilot, এমসিপি কিভাবে কাজ করে, Copilot কিভাবে কাজ করে, আমরা শুধু প্রম্পট দিয়ে কিভাবে আমরা অটোমেশন নলেজ, কোডিং নলেজ না নিয়ে কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন অটোমেট করতে পারি, এইটাতে পুরো ডিটেল দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা দেখতে পারেন, ভিডিও আপনাকে দিয়ে দিব। তো তখন আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে যাতে কনফিগারেশনটা কিভাবে করি সেটা দেখাই দিতে। তো আজকে মেইনলি আমরা এই যে কোডলেস অটোমেশন, যে কোড নলেজ, ডিটেল নলেজ ছাড়া কিভাবে আমরা প্লেরাইট এবং সেলেনিয়াম দিয়ে অটোমেট করতে পারি ইউজিং প্রম্পট, সেই জিনিসটা কনফিগারেশন দেখাবো এবং এডিশনাল কিছু এই অটোমেশন, একটা অ্যাপ্লিকেশন অটোমেশন করে দেখাবো। শুরুতে আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম হইল হিরু মিয়া। আমি ব্র্যাকেডিতে টেকনিক্যাল লিড হিসেবে আছি, আর এই ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 16 বছর প্লাস সময় ধরে। আর একটা অনলাইন প্ল্যাটফর্ম, এসকে লার্নিং একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম চালাই। তো এই হলো আমার পরিচয়। তো আমার আজকে সেশনটা কি হবে, তো প্রথমে আমরা পুরো সেশনটা নিব, তারপরে আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে সেশনের শেষে। তো আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকেন, তো কোয়েশ্চেনটা নোট ডাউন করে রাখবেন। আমি না পারলেও এখানে আরো এক্সপার্টিসরা আছেন, সাগর ভাইয়ারা আছেন, তো আপনারা কোয়েশ্চেন আনসার পাবেন, এটা গ্যারান্টি দিতে পারি। তো আমি পারলে দিব, নাহলে এখানে আরো অনেকে আছে। শুধু আমাদের একটা কমন প্ল্যাটফর্ম, যেখানে এখানে অনেকে আরো এক্সপার্টিস আছে, আমার থেকে আরো ভালো, আরো অনেক ভালো ভালো এক্সপার্টিস এখানে আছেন। তো কোয়েশ্চেন আপনারা নোট করে রাখেন, এই আপনাদের সুযোগ। তো কোয়েশ্চেন করে ক্লিয়ার হয় না। আর এখন যেহেতু এআই যুগ, এআই যুগে তো আমাদের যদি এআই ইউজ না করি, তো আমাদের এআই ইউজ করাটা এখন রিকোয়ার্ড জিনিস হয়ে গেছে। তো আমি শুরু করতে হলে, তো দেখেন, আমি আজকে ওই এলএলএম বা এআই এজ এন এমসিপি নিয়ে ডিটেল বলবো না। কেন বলবো না, কারণ এই যে ভিডিওতে পুরো ডিটেল জিনিস বলা আছে, এলএলএম কি, এআই এজেন্ট কি, এমসিপি কি, কিভাবে কাজ করে। তো তারপর একটু বেসিক লেভেলে বলে যায়, এটা তো আমরা জানি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো আপনি একটা রিকোয়েস্ট পাঠাবেন, এই রিকোয়েস্ট উপর বেস করে আপনাকে রেসপন্স দিবে। এটা হলো গিয়ে হুম, তো এইটা হলো এলএলএম, যে এটা হয়তো আপনার ট্যাক্স দিবেন একটা, যে কবে যে আমার একটা কোড জেনারেট করে দেবে বা কোড লিখে দাও, সে কোডটা আপনাকে লিখে দেবে। তো এখন এখানে যেটা একটা প্রবলেম আছে, প্রবলেমটা কোনটা, সে শুধু আমাদের ইনস্ট্রাকশন বেস করে সে আমাদের রেসপন্সটা দেয়। সেটা ইমেজ হইতে পারে, সেটা ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, টেক্সট হইতে পারে। কিন্তু আমি যদি তারে বলি যে ফেসবুকে লগ ইন করো, আমার জন্য তুমি একটা টিকিট বুকিং করো, সেই এলএলএম এটা করতে পারে না। তো ইটস এ এলএলএম লিমিটেশন। সো এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য আসছে এজেন্ট। এজেন্ট কিন্তু আসলে এলএলএম কি করে রিকোয়েস্ট বেস করে রেসপন্স দেয়, এলএলএম কি করে অ্যাকশন করে। কোনটা, ওই যে রেসপন্সটা দেয়, এই রেসপন্সের উপর বেস করে অ্যাকশনটা করে। ফর এক্সাম্পল, একটু আগে কি দিতেছিলাম, একটা টিকেটের ফ্লাইট বুক করা। তো আপনি যদি একটা ফর্ম লিখে কোনো একটা এজেন্টের মাধ্যমে করেন যে আমাকে টিকেট একটা বুক করে দেন, সে তখন কি করবে, আপনাকে ওই টিকিটটা এআই এজেন্টের মাধ্যমে বুক করে দিবে। আর কি করবে, আপনি যদি বলেন যে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা অটোমেট করে দাও, কিছু ফর্ম লিখতে হবে, সে তখন এটা এআই এজেন্ট করে দিবে। তাহলে এখন এমসিপি দরকারটা কি আসলে, এমসিপি দরকারটা হলো এই জন্য যে এই যে ধরেন এলএলএম, এআই এজেন্ট যে কমিউনিকেশন গুলো করবে, এটা কোনো একটা প্রোটোকল লাগে। ফর এক্সাম্পল, আমরা যারা এখানে এই যে এই রিকোয়েস্ট, এটা কি একটা এসটিটিপি টাইপের রিকোয়েস্ট।
এটা কি HTTP টাইপের রিকোয়েস্ট। তো HTTP কি, ইটস একটা প্রোটোকল। এটা প্রোটোকলের নিয়ম, কিছু প্রোটোকল মানে কি, কিছু রুলস এন্ড রেগুলেশন। কিন্তু এটা মানে কি, যে HTTP হইলে আমার কি হইতে হবে, সামনে অবশ্যই একটা HTTPS থাকতে হবে ইউআরএল এর সামনে। যে রিকোয়েস্ট টাইপ মেথড হইতে হবে গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, এই টাইপের। আর আরো কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো এর জন্য ক্লড কি করছে, একটা প্রোটোকল বানিয়েছে, যেটার নাম হলো মডেল কন্টেক্সট প্রোটোকল। সো এই এজেন্ট টু এলএলএম এর সাথে কিভাবে কমিউনিকেট করবে, এটার জন্য সেই প্রোটোকলটা। তো মেইনলি হলো এই তিনটার সমন্বয়ে এখন পর্যন্ত যেগুলো এআই এজেন্ট পাবেন, তো ম্যাক্সিমাম এই তিনটার সমন্বয় পাবেন। তো আজকে আমাদের জার্নিতে কি করবো, যে আমরা যারা কোডের কোড করতে ভয় পাই, কোডের আগ্রহটা কম, ওদের জন্য আসলে সেশনটা কিভাবে করবো, এই যে। তো আজকে সেশন যারা পাইথন দিয়ে প্যারেট দিয়ে করতে চান, তাহলে কি লাগবে? ফার্স্টে তো গিটহাবে একটা অ্যাকাউন্ট লাগবে। গিটহাবটা কি, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ফার্স্টে একটা গিটহাব অ্যাকাউন্ট লাগবে। সেকেন্ডলি কি করবে, যেহেতু প্লেয়ার আইডিয়া পাইথনও করবেন, অবশ্যই পাইথন, এটা কি, আমার নোট জিএসটা লাগবে। নোট জিএসটা কি করবেন, যেখানে যাবেন, এখানে গিয়ে আপনারা কি করবেন, এলটিএস ডাউনলোড করবেন, লং টার্ম সাপোর্টেড ভার্সন গুলো ডাউনলোড করবেন আপনারা। দেখেন, তো এটা আমার যেহেতু উইন্ডোজ, সরি আমার যেহেতু লিনাক্স, আপনারা উইন্ডোজ হলে উইন্ডোজ দিয়ে একটা ইনস্টলেবল ফাইল ডাউনলোড করে ফেলতে পারেন। পরে আপনারা এই যে এখানে আছে এক্সিকিউটেবল ফাইল কিনা, আমার তো লিনাক্স, তো এটা ডাউনলোড করতে পারেন, পরে আপনারা ইনস্টল করে দেবেন। তারপরে যেটা লাগবে, যেহেতু পাইথন দিয়ে কাজ করবেন, অবশ্যই পাইথন লাগবে। এখানে যাবেন, তো এখান থেকে পাইথন ডাউনলোড করে উইন্ডোজে বা লিনাক্সে বা ম্যাকে যেমনি একটা সফটওয়্যার ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। আমি এগুলো কেন দেখাইতেছি না, বিকজ সেশনটা লম্বা হবে, এই জন্য। তো যদি সেশনটা লম্বা না করতে, লম্বা আপনার চাইতেন, তাহলে আমি পুরোটা দেখাই দিতে পারতাম। তো আমার কি হইলো, গুগল গিটহাব অ্যাকাউন্ট হয়ে গেল, নোট.জেএস হয়ে গেল, পাইথন সেট আপ হয়ে গেল। এবার কোড করবো কোথায়, একটা আইডি লাগবে না? হ্যাঁ, আপনার চাইলে বিএস কোড ইউজ করতে পারেন। তো পাইচামটা ভালো। তো এখানে রেস্ট্রিকশন নাই, তো আমি দেখাবো পাইচাম দিয়ে। এই যে পাইচাম, এখানে যাবেন, তো এটা পাইচামে ক্লিক করবেন। ক্লিক করার ফলে আপনাদের উইন্ডোজ হলে উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, ম্যাক হলে ম্যাক নামিয়ে একটা অ্যাপ্লিকেশন যেন সেট আপ করে, সেগুলো আমি সেট আপ করে নিই। তো তাহলে আমার প্যারাট উইথ পাইথনের রিকোয়ার্ড সফটওয়্যার ডান। তো আমি যেহেতু অলরেডি সেট আপ করে রেখেছি, আর এগুলো কিভাবে চেক করবেন, এটা আপনারা নিজের মতো সেট আপ করে নিন, একবার দেন। তো এবার আমি কি করব, আমি আমার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করব। কি ইন্টিগ্রেশন করব, এমসিপি। তো এমসিপির জন্য আমার কোড করার জন্য কি করছে, মাইক্রোসফট গিটহাব কোপাইলট নামে আর একটা এলএলএম বানিয়েছে, যেটা দিয়ে আপনারা যারা কোডার, যারা অটোমেশন ইঞ্জিনিয়ার, ওনাদের জন্য এটা খুবই তো এখানে একটা প্লাগইন, এই প্লাগইন গুলা মোস্ট অফ দা এখন যে কোড করার আইডি গুলা আছে সবগুলা সাপোর্ট, ম্যাক্সিমাম সাপোর্ট করে। মোস্ট পপুলার গুলা যেমন জেটবিন আছে, পাইচাম, তারপরে ইটলিজা আইডি, বিএস কোড, এই যে দেখেন এটা। তো এইটার সময় একটু আপনারা আইকন গুলা খেয়াল করবেন, দেখছেন এটার আইকনটা খেয়াল করতে হবে। তো শুরুতে আমার কি করতে হবে, যেহেতু আমার প্রিরিকুইজিট সফটওয়্যার গুলো সেট আপ ডান, তাহলে আমার শুরুতে কি করতে হবে, একটা ওই গিটহাব কোপাইলট এবং এমসিপি সার্ভার সেট আপ এবং কনফিগারের জন্য শুরুতে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আমার কি করলো, দিলাম, এই আসলো। তাহলে আমি শুরুতে একটা, আপনাদের হয়তো এভাবে আসবে, হম, হয়ে গেল, ক্লোজ করে গেল, অল্প দেন। হম, এভাবে আসলে শুরুতে কি করবেন আপনারা, একটা প্রজেক্ট মতো প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছেন, নাম দিবেন এখানে প্রজেক্ট মতো। তাহলে আমি দিলাম এআই উইথ এমসিপি, এমসিপি দেখছেন। তো এখানে যেহেতু পাইথন আছে, আমার পাইথন ইন্টারপ্রেটটা পেয়ে গেছে, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে ক্লিক দিবেন। তো এটা হলো পাইথনে একটা পাইথন প্রজেক্ট ক্রিয়েট করে।
তখন একটা উইন্ডো আসবে যে এইটাতে খুলতে যেতাম না, নতুনটাতে এই যে খুলে ফেললাম। তো একটা পাইথন প্রজেক্ট ক্রিয়েট করার পরে এটা একটু ঝামেলা করে, আচ্ছা আমি ক্লোজ করে আবার ওপেন করতেছি। তো ঝামেলা করে হুম। আবার এটা ওপেন হোক। আবার ওপেন হচ্ছে এটা। এই আমার ওপেন হব। এখন সেট আপ করবো গিটহাব কোপাইলটটা এবং সেটা ইন্টিগ্রেশন করব আপনার গিটহাবের সাথে অটোমেটিক। আবার দেখ, এটা হলো এই প্রজেক্টটা খোলার পর আপনারা কি করবেন, এই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে প্লাগইন নামক একটা আছে সেখানে যাবেন। তো এখানে হলো এই পাইচার আইডির জন্য যতগুলো প্লাগইন আছে সবগুলো আছে। এখানে দুইটা ট্যাব আছে, একটা আছে মার্কেট প্লেস, একটা আছে ইনস্টল। যেটা ইনস্টল করে থাকবে সেটা এখানে থাকবে। তো আমাদের এগুলো ইনস্টল করা, তো আমি একটু রিমুভ করে দিচ্ছি, আনস্টল করে দিচ্ছি আবার। ইনস্টল দিলাম। তো শুরুতে আপনাদের তো ইনস্টল থাকবে না। সো আপনারা কি করবেন, এই যেখানে যাবেন, তো প্রজেক্টে গিয়ে ফাইলে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে প্লাগইন মার্কেট প্লেসে গিয়ে সার্চ দিবেন গিটহাব কোপাইলট নামে, দেখেন। হ্যাঁ, তো আবার গেলাম এখানে, এখানে দেখেন এখানে আমার কোনো আইকন টাইকন কিছুই নাই। বলতে দেখেন, আবার গেলাম কোথায়, সেটিং এ, প্লাগইনে, এই যে এখানে মার্কেট প্লেসে ক্লিক করবো। ক্লিক করে আমরা এটা এখন দেখছেন, হ্যাঁ দেন আগে ক্লিয়ার। এই যে আইকনটা, আর সাবধান এই এই এইটাই হলো অরিজিনাল গিটহাব কোপাইলটের আইকন। তো এটা একটু খেয়াল করে সেট আপ করার সময় অবশ্যই খেয়াল করেন। আর নাহলে গিটহাব কোপাইলট নামে সার্চ দিলে অনেক কিছু পাবেন। এই যে গিটহাব কোপাইলট আছে, এটা আছে, এটা আছে। তো আমরা এইটা সেট আপ করবো, ইনস্টল করবো, এটা ক্লিক করবো। তো এটা যেহেতু কত 42 MB ফাইল, একটু সময় নেবে ইনস্টল করার জন্য। তো ইনস্টল হইতে থাক, হইলে তারপরে আমি এটা গিটের সাথে ইন্টিগ্রেশন করে নেব। তো এটা হওয়ার পরে অ্যাপ্লিকেশন রেজিস্টার দিতে হবে। মানে এইটা ছিল আমি এটা কেটে দিলাম। তো এই ছিল কিভাবে গিটহাব কোপাইলটের প্লাগইনটা আপনার পাইচাম বা বা ইন্টেলিজ আইডির সাথে ইন্টিগ্রেট করবেন। মানে জেটবিনে যতগুলো আইডি আছে সবগুলোর সাথে আপনি চাইলে এভাবে ইন্টিগ্রেট করে নিতে পারেন। যেমন ওয়েব স্ট্রম আছে ইয়ার জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য, আর পাইচামটা হলো পাইথনের জন্য, আর জাভার জন্য ইন্টেলিজ আইডি। তো দেখি আমার সেট আপ হয়েছে কিনা। সেট আপ হয়ে গেছে, হওয়ার পরে দেখেন আমি এটা রিস্টার্ট দিব। শুরুতে কিন্তু আইকনটা নাই, দেখছেন? আমি রিস্টার্ট দিলে আইকনটা চলে আসবে। আমার তো আরেকটা মনিটর আছে, ওই মনিটরে ওই স্টার্টিং স্ক্রিনটা আসে। হ্যাঁ, আসতেই তো দেখছেন, এই যে হইলো গিটহাব কোপাইলটের চ্যাট বক্সের আইকনটা এখানে আছে, আর এখানে আছে। এটা কি আছে শুরুতে? ক্রস। ক্রস মানে হইলো আমি সাইন আপ করি নাই। শুরুতেই ক্রস থাকবে, শুরুতেই ক্রস থাকবে। ক্রস হলে কিভাবে সাইন আপ করবেন? আমার এখানে অলরেডি সাইন আপ করা, তো এই জন্য আমার এই অপশনগুলো দেখাবে না। আপনারা করলে শুরুতে যখন ক্লিক করবেন, কোথায় যখন ক্লিক করবেন এখানে, আমার অলরেডি লগ ইন করা আছে, লগ আউট করে নিই। শুরুতে এইভাবে থাকবে, ক্রস থাকবে একটা লগ আউট অবস্থা। যেহেতু লগ আউট অবস্থা, তো আপনার শুরুতে যখন ক্লিক করবেন তখন এই একটা স্ক্রিন আসবে। আমার আসবে না কেন? আমি অলরেডি
এই জিনিসটাকে অলরেডি ক্লিক করলাম। ক্লিক করলে আমার আসছে না, কেন আমি অলরেডি ভিডিওর সাথে ইন্টিগ্রেটেড করা। তো আমি ক্লিক, কিন্তু আপনাদের এটা ক্লিক করলে এই টাইপের একটা আসবে। তো আপনারা এই ডিভাইস কোডটা অবশ্যই কপি করে নেবেন। এই যে এটাতে ক্লিক করবেন, কপি অ্যান্ড ওপেন। তারপরে এই স্ক্রিনটা আসবে, এই স্ক্রিনটা আসলে ওই যে কোডটা কপি করেছিলেন না, সেটা পেস্ট করবেন। পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে তারপরে আনঅথরাইজে ক্লিক করবেন। আনঅথরাইজে ক্লিক করলে, সরি, অথরাইজে ক্লিক করবেন। তারপর এখানে হলে আপনার গিটহাবের সাথে আপনার গিটের কোপাইলটের ইন্টিগ্রেশনটা ডান। তো আমি দেখাই তাহলে, আমার তো জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। দেখছেন, এইটা হইলো। আচ্ছা, এটা কথা বলি, গিটহাব যদি কোপাইলট ইউজ করতে চান, নর্মালি 1 মাসে ফ্রি দেয়। যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে 2 বছর ফ্রি। আমার এক কলিগ সৈকত নামে আছে, ওনার স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি। আর স্টুডেন্ট অ্যাকাউন্ট না হলে যদি কিনতে চান, সাবস্ক্রিপশন 1 মাস ফ্রি দেয়, এর পরের মাস থেকে $10 করে নেয়। তো আপনাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকলে এটা ইউজ করতে হবে। হুম, অটোমেশন হয়ে গেছে আমার। কিন্তু আপনাদের শুরুতে এটা হবে না। শুরুতে কি হবে, এই যে এই স্টেপগুলো করতে হবে আপনাদের, এই স্টেপগুলো করতে হবে আপনাদের। সো আমার গিটহাবের সাথে, গিট কোপাইলটে গিটহাবের সাথে ইন্টিগ্রেশন ডান। এখন দেখেন আইকন চেঞ্জ হয়ে গেছে, সবুজ আইকন হয়ে গেছে, এখানে সবুজ আইকন হয়ে গেছে। তো এইটা নিয়ে ডিটেল ইনফরমেশন এখানে পাবেন অনেকগুলো। এখানে নিয়ে কিভাবে এই গিটহাবের কোপাইলটের ফিচার কি, কিভাবে কাজ করে, কিভাবে কোড জেনারেট করে, আমরা কিভাবে ইনস্ট্রাকশন দিই, পুরো জিনিসটা এখানে পাবেন। তো আমি আর ডিটেল গেলাম না। তো আমার এখন ইন্টিগ্রেশনটা ডান। হ্যাঁ, তো এখানে যান, এখানে গেলে এই যে একটা কথা, এখানে যান, চ্যাট বক্সে করতে হবে, যে চ্যাট বক্স ওপেন করতে হবে, দেখেন। তো আমার এখানে এজেন্টটা আছে অন্য কারণে। আপনাদের শুরুতে থাকবে এটা আক্সড, আর এটা দেখছেন। তো এটা তো ইনস্টল হইলো, কোথায় কি হয়েছে দেখবেন না? এই যে এখানে যাবেন, আবার গিয়ে কোথায় সেটিং এ, সেটিংসে গিয়ে এখানে ক্লিক করলে বুঝবেন যে ইনস্টল হয়ে গেছে, দেখছেন? এবং টুলসে ক্লিক করলে দেখবেন, টুলসে ক্লিক করলে দেখবেন গিটহাব কোপাইলট নামক একটা টুল অ্যাড হয়েছে। এখানে চাইলে আপনার কি করতে পারেন, ওই যে কিছু কি আছে, যে কোডটা জেনারেট করার পরে কিগুলা ম্যাপ করে দিতে পারেন আপনারা। তো এটা ছিল আমার ইন্টিগ্রেশনটা। তারপর আমার কি এমসিপি লাগবে, দেখেন। এবার যেন ওই যে অ্যানাউন্স করা লাগে অটো সাজেশনের জন্য, এটা বাই ডিফল্ট অ্যানাবল থাকে, যেটা আপনাকে অ্যানাউন্স করতে হবে। এবার এমসিপিটা কেমনে সেট আপ করবো, বা জেটবিন আইডি গুলাতে, ইউটিলিটি আইডি বা পাইচার্মে, আবার যেখানে দেন, আবার কোথায় যাবো, এই যে এখানে সেটিংসে, আবার কোথায় প্লাগইনে, আবার যদি মার্কেট প্লেসে দেখেন আসে, ওই যে এটা কত এমবি, এটা 10 MB। আমি ঠিক ছিল যে এই যে অলরেডি ইনস্টল শুরু হয়েছে, শুরু হয়নি, অ্যাপ্লাই, ইনস্টল হইতেছে, দেখি অলরেডি হয়েছে কিনা, আমার দেখি। হ্যাঁ, হয়ে গেছে এমসিপি। এমসিপি সেট আপ ডান, অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই, হ্যাঁ। এবার এমসিপি আপনাকে কনফিগার করতে হবে। আমরা কি এমসিপি ইউজ করবো, আমরা প্লেরাইটের এমসিপি ইউজ করবো, আর সিলেনিয়াম একটা এমসিপি ইউজ করবো। ওই যে এইটা হলো প্লেরাইটের এমসিপি, দেখা কে বানাইছে, মাইক্রোসফটে বানাইছে। ওই যে, তো এই যে স্ট্যান্ডার্ড কনফিগারেশনটা, এটা আমরা কনফিগারেশন করবো। ফার্স্ট এটাতে কপি করবেন, শুরুতে কপি করছেন, এখানে আবার কই যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে কই যাব, ওই যে টুলসে যাব, টুলসে গিয়ে দেখেন, হ্যাঁ এখানে এমসিপি আসবে, ওই দেখেন ওই যে এমসিপি আসছে, এমসিপি। আবার দেখেন, আবারও দেখাইতেছে আপনারা, যদি এখানে লেখা আছে আমার ডকুমেন্টেশনে, তারপরে দেখা দিচ্ছে। আবার কোথায় যাবেন, এই টুলসে, টুলস থেকে এমসিপিতে আপনাকে অবশ্যই এটা আরম্ভ করতে হবে, এই যারা বলে ওকে আরম্ভ করলে এটা দিয়ে সব যাবে, তাই নাকি? আচ্ছা, আর বাকি বাকি যে জিনিসগুলো অ্যাজ ইট ইজ এমনি যেভাবে সেভাবে রেখে দিবেন।
অ্যাপ্লাই দিলাম, তার মানে আমার এমসিপি এনাবল ডান। এবার এনাবল করলে হবে না, এখন এই এমসিপি কার এমসিপি ইউজ করবো সেটা তো আমার কনফিগার করা লাগবে। ওই যে আমরা বলছি মাইক্রোসফটের এমসিপি ইউজ করবো, এই যে এটা এমসিপি করবেন, এভাবে করবো। আবার আপনার আইডিতে যাব, আবার ওই এতে, ওই যে দেখো কোথায় সেটিংসে, সেটিংসে গিয়ে এই যে গিটহাব টুলসে যাবো, টুলসে গিয়ে গিটহাব কোপাইলট, ওই যে গিটহাব কোপাইলট এক্সটেন্ড করবো। এক্সটেন্ড করার ফলে দেখেন এখানে একটা এমসি, এখানে এমসি এই যে আছে দেখেন, এই যে এখানে আবার দেখাই আমি, শুরুতে টুলসে ক্লিক করবো, টুলসে টুলটা এক্সপান্ড করবো, এক্সপান্ড করে গিটহাব কোপাইলট এক্সপান্ড করবো করে এই যে এমসিকে, এই যে কনফিগারেশন আমার এটা অলরেডি করা ছিল, আমি এটা ফালাই দেবো। এটা কি ছিল, সেলেনিয়াম একটা ছিল। আমি এখন কি করবো, দেখেন এইটা হলো কার এমসিপি, প্যারাইটের এমসিপি। ঠিক আছে, এইটা এই ছিল আমার কিসের, আমার গিটহাব কোপাইলট এবং এমসিপি কনফিগারেশন ডান। এটা ডান হওয়ার ফলে আপনারা এখানে পাবেন এজেন্ট, এখানে পাবেন কি, এই এজেন্টটা পাবেন। নর্মালি গিটহাব কোপাইলটে থাকে কি আক্স থাকবে, আর এখানে তো আপনি এলএলএম, কোন এলএলএম গুলো সিলেক্ট করতে চান সেগুলো আপনি চাইলে এখন মজার ম্যানেজও করতে পারেন। তো ডিফল্ট অবস্থা একটা থাকবে সিলেক্ট, তা আপনি চাইলে পুরো স্পেসিফিক এলএলএম এর মডেল সিলেক্ট করতে পারেন। এইটা হলো আক্সটা থাকবে কোন সময়, যখন আপনি শুধু অনলি গিটহাব কোপাইলট ইউজ করেন। আর যখনই আপনি এমসিপি ইউজ করবেন তখন চলে আসবে এখানে এজেন্টটা। তো আমি বলছিলাম না ওই যে এজেন্ট। তো ইভেন ইভেন আপনারা এখান থেকে চাইলে মডেলগুলো চেঞ্জ করতে পারেন, যে আপনি আমি এই মডেল না, আমি কোন মডেল ইউজ করবো, তো এখানে সিলেক্ট করতে পারেন, চাইলে এখানেও ইউজ করতে পারেন। ওইগুলো এটাতে আছে। হুম, এটা দেখতে পেয়ে যাবেন, এটা কি ম্যাপের, এটা এটা নেটওয়ার্ক। ওই আপনারা ওইখান থেকে সিলেক্ট করেন যে আপনার যে এলএলএম মডেলটা লাগবে, চ্যাট জিপিটি আছে, আর ইয়ে আছে, জেমিনি আছে, এটা এই ক্লাউড ক্লাউড আছে, যেটা লাগে আপনারা সিলেক্ট করেন। আপাতত আমি অটো রাখলাম। তো এই ছিল আমার জেডবিনের পাইচার্ম আইডি। জেডবিনের যতগুলো আইডি আছে, ইন্টেলিজ আইডি, পাইচার্ম, তারপর অবিস্টম, সব একইভাবে গিটহাব কোপাইলট এবং এমসিপি ইন্টিগ্রেশনটা। তো এবার আমি তাহলে কি করি, কিছু কোডলেস অটোমেশন করি। আমি কিন্তু আজকে গিটহাব কোপাইলট পড়াবো না। তো শুরুতে আমরা একটা প্রজেক্ট বানিয়ে রেখেছিলাম, তো আমি একটা ফোল্ডার বানাই। আপনার যে কোনো না যে কোনো জায়গাতে আপনার একটা প্যাকেজ, পাইথন প্যাকেজ বানাইতে পারেন, যে কোনো নামে আপনার যা নাম চান এই নামে বানান আপনারা। তো আমি জাস্ট, তো আমি একটা সহজ অ্যাপ্লিকেশন নিচ্ছি কারণ টাইমের শর্টের কারণে। তো আমি এটা আপলোড করবো। আপনারা বলতে পারবেন যে আসলে সবসময় এটা নেন কেন, কারণ এটা সহজ এবং শর্ট টাইমে করতে পারবো। এই যে নিলাম, কারণ প্যাকেজ বানাইলাম, টেস্ট আন্ডারস্কোর, ওই যে পাইথনের যে পাই টেস্ট কনভেনশন আছে দিলাম। তো এটা ফালাই দিলে একটা ফাইল বানাইলাম, পাইথনের ফাইল। তো আমি সব ক্লোজ করে দিচ্ছি। তো আমি এখানে বানাইলাম একটা লগ ইন, টেস্ট আন্ডারস্কোর দিয়ে দিব, লগ ইন আন্ডারস্কোর, এই যে এটা দিলাম। আচ্ছা, তো আমি আবার এটা রিস্টার্ট দিলাম, তাহলে তো কনফিগার করছি, রিস্টার্ট দেওয়াটাই ভালো। এবার দেন, এবার আমি কি বলছিলাম, আমরা কোড লিখবো না, আমরা লিখবো প্রম্পট। লিখবো গিটহাব কোপাইলট লিখবো, সেই প্রম্পটটা আমাকে কি করবে, আমার যে এজেন্ট আছে এর একটা এমসিপি এজেন্ট, এই
ক্যারেট এমসিবি দেওয়া যায়, ক্যারেট এজেন্ট আর সেই এজেন্ট দিয়ে পুট করে দেবেন। তাহলে আমার কি লাগবে? ফর্ম লাগবে না? তো এই দেখেন হয়ে গেল। এইটা হবে। এই যে দেখুন আমার ফর্মগুলো আমি লিখে আসলাম তো তাড়াতাড়ি হয়। ফর্মটা কি? এই যে দেখেন, জেনারেট এন্ড এক্সিকিউট প্লেয়ার টেস্ট ইউজিং পাই টেস্ট। ওইটা আগের ভিডিওতে পুরো ডিটেল দিয়ে রাখছি আমরা। কি করছি? এই যে ওপেন দে, এটা ক্লিক। যেহেতু আমার এটাতে লগ ইন, এই যে এটাতে লগ ইন আছে, লগ ইন তো নাই, তাহলে আমি কি করবো? যেখানে যাও তুমি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। দেখেন আমি আরো সেফটি করতেছি আপনাদের জন্য। এখানে যাও, আমি ফালা দিলাম, ক্লিক লাইভে লিখলাম না, ক্লিক যেহেতু আমার লাগবে না। লগ ইন উইথ এই ইউজার অ্যান্ড কোন পাসওয়ার্ড। তো দেখেন এই যে পাসওয়ার্ড, এই যে এই যে পাসওয়ার্ড। তো আপনি আপনি নর্মাল একটা পেইন টেক্সট লিখতে পারেন, তারপরে কি করবেন? এই যে এটা গেলাম, ক্লিক করলো, তারপর আমি লগ ইন করলাম। লগ ইন করবো পরে কি হয়? এই যে এটা, তারপর কই দেবো যে এটাতে ক্লিক করে এটা কি নাম দিব? এটা বলেন তো, ভার্টিক্যাল বার দিব না কোনো একটা দিব? কোন একটা ইউনিকনেস হইলে আছে আপনাদের, যে এটা এটা কি দিব, ভার্টিক্যাল বার বা কিছু একটা বললেও, অথবা আপনি এটা বলতে পারেন যে এটাতে ক্লিক করো। ওই যে লগ আউট তো নর্মালি দেখেন, লগ আউট যদি ভিজিবল থাকতো সে লগ আউটে ক্লিক করে দিত, যেহেতু ভিজিবল তারপর এটা কাজ করবে, যেহেতু এটা কমন। হ্যাঁ এখন দেন আমার ইমপ্লিমেন্টেশনে কি লিখছি আমি, যে পাই কি পাই টেস্ট স্টাইলে লেখো আমার স্টার্ট উইথ দ্য পাই টেস্ট সাম লগ ইন টু সামথিং। তো আপনি নাম নিয়ে লিখতে পারি, এক্সিকিউট দ্য ইন্টারভিউ লিখছি। তো আমার কোন কোন প্যাকেজের আন্ডারে থাকবে সেই প্যাকেজের নামটা, আমি কি প্যাকেজ নাম লিখছি এখানে, এই যে প্যাকেজটা নামটা আমরা দিয়ে দিই। তো যেখানে আপনার নামটা, যে নামে রাখতে চাই এই নামে দিলাম পাই টেস্ট, দেখছেন? তারপরে আমরা আমাদের এটা কোটার নাম কি, এক ক্লাসটার নাম কি, ক্লাসটার নাম আমার পাচ্ছে যে কোনো নাম দিতে হবে, এই নাম দিয়ে দিতে হবে, অথবা ওরা না দিলে ওরা জেনারেট একটা নাম জেনারেট করে নেবে। তো আমরা দিয়ে এই নামে, দেখছেন যে এই নামে দিলাম। এখন দেন আমার টেস্ট কেসে কি থাকে, অ্যাকচুয়াল রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট থাকে। কি করছে? রান এন্ড সেভ। সে রান দিবে এবং কোডটা সেভ করবে। আর ব্রাউজারটা হবে কি, প্লেরাইটে কি করে, যদি ব্রাউজার না বলে দেন সে কি করে, ব্যাকগ্রাউন্ড মোডে ব্রাউজার চালে, ভিজিবল হয় না, ব্রাউজারটা ভিজিবল হয়। এবং এটা বলে দিছি, যদি কোনো চলার সময় কোনো যদি ফেল করে, তুমি সেটা, এটা লোকেটর বা সিলেক্টর কারণে যদি ফেল করে, সেই ফেলটা তুমি ফিক্স করবা, আমি ফিক্স করবো না। এবং এবং দেখ আউটপুটটা কি হবে, যে প্লেয়ার পাই টেস্ট আর ওই যে কমপ্লিট ফলো ডিসক্রিপশন সাকসেসফুলি নেম দেয়। আচ্ছা, এই যে প্রম্পটটা আমি করে লিখবো, এই যাবো এটা কপি করব, কপি করে আমি এতে যাব, কোথায় যাবো, এই যে এটাতে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব, ওই যে আইকন দেখছেন। তো চ্যাটে যাবো, যেখানে ভালো লাগে যান। তারপরে এখানে কি করবো, এজেন্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে এটাকে চলে আসছে দেখছেন এখানে। এটা ডোয়ার দিলাম, সিলেক্ট করতে ইন্টারনালি টাস্কটা যদি ক্যান্সেল। জিনিসটা সবাই কিছু নিজস্ব করতে স্টার্ট। এটা আমি স্টপ করে দিচ্ছি একটু পরে। হ্যাঁ স্টপ করে দিচ্ছি। এটা আমার দরকার নেই ওদের স্ক্রিপ্টে। এই যে আমার ফর্মটা আমি এখানে লাগবে দেন, এইটার দেন, দেন আবার দেন শুরু হবে। সে দেখছেন সে আপনার কাছে পারমিশন যাবে, দিলাম, কন্টিনিউ দিলাম। আমি কিন্তু ডিফেন্ড নিচে নামাই নাই, সে আমাকে ডিফেন্ড নিচে নামাই দিবে। ও আরেকটা জিনিস বলতে হয়েছে, দেখছেন আমি কোনো ডিফেন্ড নিচে নামাই নাই, সে আমাকে ডিফেন্ড নিচে সহ নামিয়ে দিবে। কন্টিনিউ দিলাম, হয়েছে কুড।
বলবে কোডটা নিতে চাবেন না নিতে চাবেন, এটা করলাম, নিলাম কোডটা। কিপ টু অল রাখতে চাই, রাখলাম। পরে করে রাখেন, ওই যে তার সাথে টেস্ট লগআউটটা ব্রাউজার ওপেন হয়েছে। ও, আমি মনে ইউআরএল বল দিছি, সরি। এই যে এটা দিছি গ্লেজ, এটা হবে না, এটা হবে এটা। দেখছো? তো আমি আবার দিই, সমস্যা নেই, আপনার একবার দুবার দিলে সে খুলবে, ফেল করবে। সে খুলে কি করবে সেটা নিয়ে ফিক্স করে নেবে। ফেল করছে, আমি স্টপ, এখান থেকে স্টপ করে দিলাম, এখানে স্টপ করে দিলাম এখান থেকে। তো আবার যে ফর্মটা যদি ভুল করেছিলাম, keep all changes, হুম, হয়েছে, 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 অ্যাক্সেস শেষ, keep all, কন্টিনিউ দিলাম, শেষ কোড, এইটা কোড হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। তো আপনি রান দেন, এই যে কোড লিখে দিচ্ছে, ক্রোমিয়াম লঞ্চ প্রসেস ফর ব্রাউজার, বাকি কোড করে দিচ্ছে, এই যে কোড চলে আসছে, keep all, কোড চলে আসতেছে, চলে আসছে কোড, এই যে কোড চলে আসছে, আমি একটা বড় করে রাখবো। এই যে কোড চলে আসছে, দেখেন, লগ আউট লিঙ্ক লিঙ্কিং, রান দেন আপনি, এই যে এবার সহজে উইদাউট কোডিং নলেজ। আচ্ছা, ব্রাউজারটা কি হ্যাবলেট দিছে? ব্রাউজার কই? স্ট্যান্ডার্ড কালার, এটা হলো, আর এটা এই যে পেজ, কন্ট্যাক্ট, এই যে এটা যদি হেডলেস মানে ইয়াদে চালাতে হয়, তাহলে একটা কমান্ড আছে আমাদের, কমান্ডটা কি? এই যেটা পাইটেস্ট হেডলেস, ওই কমান্ডটা দিলে আপনার হেডলেস চালাতে, উইথ হেডে চালাতে, কোথায় চালাবেন, এখানে যাবেন, এখানে চালাই দিবেন। হুম। এই দেখেন এটা কেন চলে নাই, আমি আর কিছু ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সি গুলো না মানে, ও কি করছে, ও রান টাইম ডিপেন্ডেন্সি না মানেছে, কি কি ডিপেন্ডেন্সি লাগবে এটা আমি এখন দেখা দিচ্ছি, দেখেন এখানে যে এটা আমি দেখানোর জন্য আগে ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করে নেই, যে আপনি ম্যানুয়ালি করতে যাবেন, ও হয়তো অনলাইন থেকে যা যা লাগে নামাই নিয়ে এই যে দেখেন হয়ে গেল। এই যে দেখেন এটা কি কি আছে দেখেন, কি কি লাগে, প্লেরাইট, পাই টেস্ট, প্লেরাইট পাই টেস্ট, এটা হলো রিপোর্টের জন্য। এইগুলো হলো প্লেরাইটের ডিপেন্ডেন্সি গুলো আপনাকে ইনস্টল করে, কিভাবে ইনস্টল করবেন, কপি করবেন, এভাবে কপি করে এই যে টার্মিনালে যাবেন, টার্মিনালে যাবেন, টার্মিনালে গিয়ে কি করবেন, এই যে পেস্ট করে এন্টার দিবেন। হ্যাঁ, শুরুর দিক দিয়ে একটু সময় নিবে, কারণ সবগুলো ডাউনলোড করা, আমরা অলরেডি লোকালি ডাউনলোড করা আছে তো, যার জন্য সে লোকাল থেকে নিয়ে নিতেছে। কিন্তু আপনাদের শুরুর দিক দিয়ে সময় নিবে একটা ডিপেন্ডেন্সি ডাউনলোড করতে। এটা গেল হলো গিয়ে ডিপেন্ডেন্সি, প্যারাটের জন্য ব্রাউজার লাগে, এই যে বাজার ডাউনলোড করতে হলে কি কি আছে, ক্রোমিয়াম আছে, ফায়ারফক্স আছে, ওয়েবকিট আছে, এইটা কমান্ড হলো এটা, দেখেন এই কমান্ড হলো এটা, দেখছেন। আমারও যদি অলরেডি সেট আপ আছে, লোকাল থেকে নিয়ে নিচ্ছে, বাট আপনাদের তিনটা ব্রাউজার নামাইতে, তিনটা নিয়ারলি 300 MB উপরে, সো আপনাদের সময় নেবে। এবার আমাদের দেখি, হবে না, আবার যে কমান্ডটা দিয়ে দেখি আমরা। হয়েছে, দেখছেন, হয়েছে, হয়ে গেছে।
দেখছেন? সো এটা তো একটা নর্মাল টেস্ট কেস লিখছেন, আপনি একটা বড় টেস্ট কেস লিখবেন না যে আমি একটা, আমি কিন্তু এখানে ডিটেল বলবো না, ডিটেলের জন্য এই ভিডিওতে পুরো ডিটেল লেখা আছে। তো আপনি আরেকটা প্রম লেখেন। কি প্রম? যে আমি এইটাতে একটা অর্ডার প্লেস করবো। অর্ডার প্লেস করবো কিভাবে? এখানে যাব, একটা কিনবো, কিনে এখন ওই যে অ্যাড করবো, অ্যাড করে ক্লিক করবো, ক্লিক করে ওই যাবো, এই যে এটা ফিল আপ করবো, এটা ফিল আপ করবো, নেক্সটে যাবো, কমপ্লিট করবো, একটা অর্ডার ব্যাক করে দেখছেন, লগ আউট করবো। এটা প্রমটা কি আমার এখানে দেওয়া আছে দেখেন। এটা কি করছি? লগ ইন লগ আউট করছি, এটা কি প্লেস অর্ডার করছি কি 200 ওই যে এটা ভেরিফিকেশন বসাইছি। তো আমি এটা গেলাম না। তো আমি এটা কি করবো? এই যে দেখেন, আমি, আপনারা যারা অটোমেশন করেন ওনারা জানেন যে জিনিসটা কি হয়। স্ট্রাকচার হতে যদি করতে চান তাহলে আমাদের একটা ডিজাইন প্যাটার্ন আছে ফর্ম। তো ফর্মের স্ট্রাকচার বলে দিলে সে ফর্মের মতো করে দিবে। তো এটাতে আমি কি করি এবার, এই যে এটা আছে না, আমি ঢুকে যাই যে একটা অর্ডার প্লেস করো, প্লেস অর্ডার, দেখি কি করে। হ্যাঁ, হ্যাঁ, এটাতে কেন দিবে? কারণ এটাতে ডিটেল লাগবে না কেন, এটাতে ওর কাছে অলরেডি ইনফরমেশন আছে। তো আমি আমার ফর্মটা লিখলাম যে কি করছি, প্লেস ওর একটা অর্ডার প্লেস করো। না হলে আপনাকে আপনাকে বলে দিতে হবে। কিভাবে বলবেন? যে তুমি লগ ইন করো, লগ ইন এটার উপরে একটা প্রোডাক্টের উপরে ক্লিক করো, ক্লিক করে তারপরে কেউ যাও এখানে ক্লিক করো। হ্যাঁ, আপনার কি করতে হবে, যদি এটা যদি ওর কাছে অয়েল ট্রেন আপ না হয় তখন আপনাকে বলে দিতে হবে যে এটাতে ক্লিক করো, অ্যাড করো, অ্যাড করে কার্ডে ক্লিক করো, চেক আউটে ক্লিক করো, এটা ফিল আপ করো, ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করো, বা এটাতে ক্লিক করো, বা এটাতে ক্লিক করো। যদি ইনফরমেশন না থাকে, যেহেতু ওর কাছে অলরেডি আছে এটা ইনফরমেশন, তাহলে এটা দিলে আমার এটা আনাপ। এবং আপনি চাইলে আমরা ভেরিফিকেশন অ্যাড করতে পারি যে যে লগ আউট হয়েছে কিনা, ওই যে একটা টেক্সট দেখতেছিলেন না, এই যে ভেরিফাইড যে লগ আউট হয়েছে কিনা। ওই এটা কি? হ্যাঁ, হ্যাঁ, ওই যে দিলাম যে একটা ভেরিফিকেশন দিলাম যে এটা ডিসপ্লে করবে। ভেরিফিকেশন মানে হলো একটা অ্যাসারশন দিলাম এখানে আমরা, এই ফর্মটা লিখি। তো আপনারা স্যার তাহলে নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি দিলাম কি, প্লেস অর্ডার দিলাম, দেখেন দেখি এরকম একটা বানাই কিনা, প্লেস, সরি, প্লেস অর্ডার, দেখেন প্লেস অর্ডার, অডিও অর্ডার, সরি সরি, প্লেস অডিও অর্ডার। আমি দেখি কি সে কাজ করে কেন, দেখেন। ওই যে আবার এখানে যাব, আবার কোথায় যাব, এখানে যাব, এই যে এখানে পে কর, দেন এটা দিলাম, দেখি কি হয়। অল দিলাম, কন্টিনিউ দিলাম, হয়েছে ব্রাউজার, করছে, হয়ে গেছে অ্যাকসেপ্ট। হ্যাঁ, কন্টিনিউ দিলাম, হচ্ছে লগআউট, লগআউট হয়ে গেছে স্যার। ওই বলে দিয়েছে, এই কমপ্লিট, দেখছেন শেষ না? ফ্যান্টাস্টিক না? এবার রান দেন এটা, যেহেতু সে কোড আপনাকে দিয়ে দিছে, ওই যে রান, দেখছেন? তো আপনাদের কোড করতে গিয়ে নলেজ, প্রোগ্রামিং নলেজ, হ্যাঁ লাগবে ডিবাগ করতে, যদি হেলেন্স মেশিনে করে দেয়। আর যদি আপনি ভালো প্রম্পট লিখতে পারেন তাহলে লাগবে না। আবার এখানে যান, কিছু প্লে প্লে রাইটের কিছু কমান্ড আছে, সেই কমান্ড গুলো এখানে চালাই দিলে হয়ে যাবে, দেখেন। আচ্ছা, দুটো আমি কিন্তু দুটো দেখেন, আমি কিন্তু ফাইলের নামটা, এটা হতে থাক দেন, আমি কিন্তু ফাইলের নামটা ক্রিয়েট করে নিই, সে অটো ক্রিয়েট করে নিচ্ছে, দেখছেন? এটা হলো এজেন্টের কাজ আছে। প্যাকেজ বা ফাইল যদি না থাকে সে অটো ক্রিয়েট করে নেবে। আচ্ছা, আবার চালাই দেন।
তারপর আমরা প্লেয়ারের রিপোর্টের জন্য একটা ইয়ে আছে, আর যদি রিপোর্ট জেনারেট করতে চান ওটার জন্য আমরা যদি অলরেডি এ করে রাখছি, দেখছেন? তো এই ছিল যে প্লেয়ার আইডি কিভাবে হবে। এখানে সবগুলো ফর্মটা বেশ কয়েকটা ফর্ম আছে। তো যদি কোনো ডিজাইন প্যাটার্ন ইউজ করতে চান, সে ডিজাইন প্যাটার্নের নাম বলে দিলে সে আপনাকে ওইভাবে করে দিবে। বুঝছেন যে এই স্ট্রাকচার আমার হবে, বেস পেজ থাকবে, ইয়া থাকবে, এটা বলে দিবে। এবং যে ডিজাইন প্যাটার্নের নাম বলবে সেই ডিজাইন প্যাটার্নের নামগুলো এইভাবে লিখতে হবে। দেখছেন আমি ডিটেল লিখে দিয়েছিলাম। শুরু দিক দিয়ে যদি আপনার অ্যাপ্লিকেশন ওর কাছে নলেজ না থাকে, শুরু দিক দিয়ে এভাবে বলে দিবেন যে কার্ডে অ্যাড করো, ভিউ করো কার্ডে, এই অর্ডার প্লেসে যাও, এই ফার্স্ট টাইম লাস্ট টাইম ফিল আপ করো, কন্টিনিউতে ক্লিক করো, ফিনিশ বাটনে ক্লিক করো। এটা তো আমরা লিখতে পারবো যারা প্রোগ্রামিং নলেজ না না থাকলে তো লিখতে পারবো। দেন তো এই প্রিপোনেশন কি বলছি যে তুমি পেজের মডেল ইউজ করো, ইউজ করে তুমি ডিরেক্টরি রাখবে ইআই বা যার যে নাম দিবেন সেই নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবে না থাকলে, এবং সে টেস্টগুলোর নামগুলো, টেস্ট ফাইলের নামগুলো এভাবে রাখবে। তো এই ছিল প্লেরাইটের সাথে, প্লেরাইটের এমসিপি দিবে কিভাবে, পাইথন দিয়ে কি করেন, পাইথন দিয়ে কিভাবে ফর্ম লিখে অটোমেশন করেন। তো এবার যাবো কিভাবে প্লেরাইট দিয়ে, পাইথন না জাভা দিয়ে কিভাবে করবেন, জাভা দিয়ে। সো আমি এটা ক্লোজ করে দিলাম। তো আমি তাহলে এই নামে একটা প্রজেক্ট বানাই ফেললাম, কপি করলাম নামটা। সো আমি কি করলাম, ইন্টেলিজেন্টে করলাম। বুঝলে আমার একটা কোড দেখেন, আমি এখানে দেখে আমার কনফিগারেশন গুলো আছে কিনা আমি ক্রস চেক করে নিই, তারপর আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। সেটিংসে গেলাম, ও সেটিংসে গেলাম, দেখি আছে কিনা। গিটহাব প্রপার্টিটা আছে, আছে, দেখছেন আছে। তারপরে কি এটা আছে, দেখি এটা আছে কিনা। হ্যাঁ আছে, এমসিপি দেখছেন প্লেয়ার একটা আছে। তো তারপর আবার গেলাম দেখি, যেহেতু এটা এমসিপি আছে তার মানে আমার এটা অ্যালাউ করা আছে। ওই গেলাম, এই দেখ এমসিপি কই, এটা হলো আরেকটা আইডির জন্য, জেডবিন আইডির জন্য। এমসিপি কোথায়, কোথায় যেতে গেলাম, টুলসটা এক্সটেন্ড করলাম, টুলস কোথায়, এই যে এমসিপি দেখছেন, এমসিপি অ্যালাউ আছে। তার মানে আমার অন্য একটা জেডবিন আইডিতে কলেজে কনফিগার করা আছে, আমি এটা দেখে আমি কি করবো, একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। ওই দেখেন, এই যে আগে ছিল পাইথন, এবার করবো জাভা। কি কি প্রজেক্ট ক্রিয়েট করবো, একটা গেডেল প্রজেক্ট, গেডেল দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করবো। দেখেন নাম দিলাম, দিলাম জাভা। এটা কি গেডেল প্রজেক্ট ক্রিয়েট করে কিভাবে আবার দেখাই, cross দিলাম, এটা এটা দিলাম। এখানে যাবেন, দিয়ে নিউতে যাবেন, নিউ থেকে যাবেন এখানে, এখানে এই যে উইন্ডোটা আছে, এখানে কি আছে ডিলে যায়, যে নর্মাল জাভা প্রজেক্ট, এটা হলো মেভেনের প্রজেক্ট, এটা হলো গেডেল প্রজেক্ট। আপনি চাইলে মেভেন গেডেল দিতে পারেন। এটার জন্য আমাদের কি কি লাগবে দেখেন, যদি আমি জাভাতে করতে চাই তাহলে কি আমার জেডিকে লাগবে। তো জেডিকে একটা ভার্সন সেট আপ করলেই হবে 17টা মোস্ট ইউজেবল ভার্সন এখন। তো আপনারা এখানে 17টা ডাউনলোড করে আপনাদের প্ল্যাটফর্ম সেট আপ করে নেবেন। নেওয়ার পরে তো আপনারা ইন্টেলিজেন্ট এটা এখন ডাউনলোড করে নেবেন এখান থেকে, এই যে এখান থেকে সেট আপ করে নেবেন। তারপরে এই যে ডিপেন্ডেন্সি কি, গ্যাডেল, টেস্ট এনজি, এই ডিপেন্ডেন্সি গুলো এখানে আছে, লিখে রাখছি। টেস্ট এনজি কি, এটা কার ডিপেন্ডেন্সি, এটা হলো গিয়ে আপনার প্লেয়ার আইডি ডিপেন্ডেন্সি। এটা হলো যেহেতু পাইটেস্টটা কার, পাইথনের টেস্টিং ফ্রেমওয়ার্ক, সিমিলারলি টেস্ট ইঞ্জিনটা হলো জাভার ফ্রেমওয়ার্ক। তো ইভেন আপনার চাইলে জাভা স্ক্রিপ্টও করতে পারেন। ওই গেল, এই যে নাম দিলাম একটা, এখন হয়েছে, জেনারেল দিলাম, রবি দিলাম, কটলিন দেন না। আর এখানে সিলেক্ট থাকলে ডিসিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এই ডিসিলেক্ট দিলাম। আপনাদের সময় নিবে প্রচুর, কেন সময় নিবে, ফার্স্ট টাইম প্রজেক্ট ক্রিয়েট করলে পুরা গ্যাডেলের 300 MB একটা ফাইল নেট থেকে নামাই নিবে। আমার সময় নিচ্ছে না কেন, আমি অলরেডি আছে লোকালি, সে লোকাল থেকে নিয়ে নেয়। তো ফার্স্ট টাইমে আপনাদের সময় নিবে কত, বেজ নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। তো যখনই দেখবেন এখানে টেস্ট এবং এর নামে ফোল্ডার হয়ে গেছে তখন দেখবেন ডান। গ্যাডেলের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় ওই এর মতো, প্যারেডের মতো। প্যারেডে যেমন কমান্ডে লিখতে হয়, এটা চাইলে কমান্ড লাগে না, এই যে গ্যাডেল ডট বিল ফাইলটা আছে সেখানে গেলে হবে। কি ডিপেন্ডেন্সি অ্যাড করবো, এই যে এটা দেখছেন,
এই আমি আজকে আপনাদের কাছে কোয়েশ্চেন নিতেছি না। হ্যাঁ, আর এখানে লিখতে হবে ইউজ টেস্টের, যে দেখেন ইউজ টেস্টের, যে দেখেন আমাকে এই যে সাজেশন গুলো আমাকে কে দেয়, ওই যে আগের ভিডিওতে যে কোপাইলট কি পরিমাণ সাজেশন দিবে আপনাকে চিন্তাই করতে পারবেন না। আপনারা যদি কখনো কোপাইলট ইউজ না করে থাকেন, তখন দেখবেন আপনার ম্যাক্সিমাম কোড আপনাকে লিখে দিবে। এটা কি হয়েছে দেখি। এবার কি? হ্যাঁ, দিলাম তো দেখি। দেখতে জামাল হয়েছে মনে হয় একটা। তো এটা সিঙ্গেল জামাল হয়েছে, আপনাদের সিঙ্গেল ঝামেলা হবে না, নাহলে আমি আরেকটা আপনাদের ক্রিয়েট করে দিতে পারি। এগুলো দেখেন, এটা শিখতে যেহেতু ঝামেলা হয়েছে, কিন্তু হবে তো জামাল। আচ্ছা, প্লে রাইট জাভা এমসিপি। গ্রুপে দিলাম, ক্যাডেল দিলাম, হয়ে গেল, ক্রিয়েট করলাম। কমপ্লিট করুক। এটা কমপ্লিট, সিঙ্ক কমপ্লিট না হলে আপনার অন্য কিছু যায় না। হুম। তারপরে ওই ডিপেন্ডেন্সি গুলা ওই এতে কপি করলে একটু ঝামেলা হয়। কি ঝামেলা হয়? কারণ নোটপে ওই ডক ফাইলে অনেক কিছু থাকে, তো আমি এখান থেকে কপি করতে চাই। স্পেশাল ক্যারেক্টার অনেক কিছু থাকে, অথবা আমরা এখান থেকে কপি করতে পারি, যে এটা ব্যবসাটা থেকে কপি করতে পারি। এটা থেকে কপি করা সবচেয়ে বেস্ট হয়ে যাবেন। জাভার যত ডিপেন্ডেন্সি আছে সব এখানে পাবেন। যত ডিপেন্ডেন্সি আছে জাভার সব এখানে পাবেন। আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। হ্যাঁ, আসছে। তাহলে এখন প্লে রাইট, ওই যে টেস্ট ইঞ্জিন লিখলাম। হুম, ওই যে টেস্ট ইঞ্জিন লিখলাম। তো এখান থেকে ডিপেন্ডেন্সি গুলো আমার এটা বাসনা দিলাম, ওই যেটা কপি করলাম, এখন ক্লিক করলে কপি হয়ে যায়। তারপরে আমি কোথায় বসাবো? এই বিল্ডার প্যানেলে যাবো, এইটা ফালা দিয়ে বসাবো। তারপর আমার কি লাগবে? প্লে রাইট। ওই যে প্লে রাইট এখন লিখবেন, প্লে রাইট করি, এই যে প্লে রাইট লিখলাম, ভালো দিলাম। এটা হলো জাভা, জাভার লাইব্রেরি ভার্জন। প্লে রাইট গেলাম, এই যে এটার সাথে ক্লিক করলাম, এটাতে হয়ে গেল, এটাতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এটা ক্লোজ করে দিই আমরা। হুম, তো, আমরা আবার এটা বসাইলাম, দেখছেন? এই তো ইউজ দিলাম কি, ইউজ টেস্ট চেঞ্জেস, দেখছেন? এবার রিলোড দিলাম, হয়ে গেছে। আগে যারা ওয়ার্ড ফাইল থেকে কপি করছিলাম, কপি করতে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে। হ্যাঁ, আপনাদের কিন্তু একটু সময় নিবে। আপনাদের এখানে যত লাইব্রেরি আছে জাভা যারা করেন জানেন লাইব্রেরি লাগে, সবগুলোর লাইব্রেরি এখন নেট থেকে নামাই নিবে। এই তো হয়ে গেল। এবার ফর্মটা লিখে দেখেন, ফর্মটা কিভাবে লাগবো। আগের ফর্মটি, আগের ফর্মটা কি ছিল বলেন? এই ফর্মটাই লিখি, হয়ে গেল। এটা কি দিব এখন বলেন দেখি? পাইটেস দিব, প্লেয়ার কি দিব? টেস্ট এনজি। ওই যে দেন টেস্ট এনজি, আগে সেভ করে ফেলি। এটা দিব টেস্ট এনজি, দেখেন টেস্ট এনজি, দেখেন ওরা বলে দিব। আর কি? ইউজিং এমসিপি এন্ড জাভা, দেখছেন? জাভা, দেখছেন? তো কি দিব? এটা লগ ইন করে লগ আউট করে, আমি এটা দিলাম না, পাইটেস্ট একটা দিলাম না, দেখেন? আগে পাইটেস্ট লাগবে লাগবে না, দেখছেন? তো কি দিব? যে এই নামে একটা প্যাকেজ থাকবে, ওই যে প্যাকেজটা বানালো একটা এই নামে। এই যে কোথায় বানাবো? এটা আন্ডার, অথবা এটা আন্ডার বানাতে পারেন, আপনি এটা আন্ডার বানায়েন। ওই যে জাভাতে প্যাকেজ বানাচ্ছি, ওই যে প্যাকেজ, এটা বানিয়ে নিলাম, দেখছেন? বানিয়ে নিলাম। তারপরে কি একটা ফাইল বানাতে দিলে বানাইতে পারেন, আমি একটা অন্য ফাইল বানাইতেছি পার্টটা নেওয়ার জন্য। দিলাম ওয়ান, এই যে আমার প্যাকেজ নামটা এটা আছে না, ওই রেখে দিলাম। এই যে প্যাকেজ নাম এটা দিলাম, এখন টেস্ট হয়ে যায়। নামটা কি দিব? নামটা দিলাম ধরেন প্লেস অর্ডার, এটাই রাখলাম, দেখেন রাইটে কি এটাই ফুললি ওয়ার্কেবল প্লেয়ার একটা দেন। এটা কি দিব? টেস্ট এনজি, টেস্ট এনজি, টেস্ট করলে ওয়ার্ক। এটা আর আর কোনো জায়গায় চেঞ্জ করতে হবে?
সাকসেসফুলি ইয়া হইলো ভেরিফাই করতে এটা কপি করলাম ইউজিং টেস্ট ইঞ্জি পাইথন টেস্ট ইউজিং এমসিপি এন্ড জাভা দেখেন এই যে কপি করলাম তো কই যাবো যেহেতু আমার অলরেডি কনফিগার করা আছে এখানে যাবো যে একটা চ্যাটবক্স খুলবো অথবা এখান থেকে খুলবেন এটা কোনো দরকার নাই আমি এখানে কপি করবো এখানে কি থাকবে এজেন্ট থাকবে অবশ্যই এখানে এজেন্ট থাকতে হবে আর যদি এটা ইয়ে থাকে তাহলে আপনাকে কোড জেনারেট করে দিবে কোড এটা যদি আক্স থাকে তাহলে আপনাকে কোড জেনারেট করে দিবে বাট সেকে আপনাকে এক্সিকিউট করে দিবে না এগুলো একটা এলএলএম তো এজেন্ট দিবে আর এখান থেকে যদি আপনারা পুরো চুজ করতে চান চুজ করতে পারেন আমি চুজ করলাম না আচ্ছা, এখন দিলাম এই তো আসলে এটা এগুলো বড় জিনিস তো একটা দুইটা এই নর্মাল সেশনে হয় না বুঝছেন যে ইটসেলফ আমরা এটার উপরে দুইটা তিনটা ক্লাস নেই দেখছেন চলে আসছে কিপ টল দেখছেন কন্টিনিউ দেখছেন সব দিয়ে দিছে প্লেয়ার আর্ট ক্রিয়েট বিএড যা সব দিয়ে দিছে বুঝছে বার করছে কি শেষ আর কিছু লাগে দেখেন তো আপনাদের কাছে খুব কঠিন লাগে কোডগুলো লিখতে সাইড বারে ক্লিক করো এতে ক্লিক করো তো এটা কমপ্লিট হচ্ছে দেখি কন্টিনিউ দেখি কি করে এটা কন্টিনিউ কেটে দিবেন যদি নতুন অ্যাপ্লিকেশন হয় সে প্রথমে কোনো লোকেটর বা সিলেক্টর বানাতে গেলে সে বাড়ি খাবে বাড়ি খাইলে কন্টিনিউ দিলে সে পরে আবার ফিক্স করে ফেলবে ওরে বাপরে সুন্দর করে আর একটা স্টাইল বানাইছে দেখছেন না কন্টিনিউ কি করে আপনার খাওয়া কাজ করলে কন্টিনিউ দাও এই আপনি কি পাই টেস্ট লিখছিলাম বসে রাখেন ডান শেষ এটা যদি হেলো শুনে পড়ে যায় এখান থেকে পজ করে দিবেন শেষ এই যে কমপ্লিট দেখছেন এই যে অফ করে এটাকে সার্ট করে নিয়ে গেলাম করতে দেখছেন দেখেন ওটা আপনি যে ডিজাইন চান ওই ডিজাইন আপনার সে কোড করে দিবে দেখেন দেখেন দেখছেন জাস্ট এটা হলো টেস্ট ডিজাইন দেখুন রান দেন দেখছেন বুঝছেন ওই যাচ্ছে এই ছিল কি প্লেরাইট উইথ কি প্লেরাইট উইথ কি প্লেরাইট উইথ জাভা প্লেরাইট উইথ জাভা তো এবার তো আর একটু সময় নিব জানি আপনাদের ক্লাস দিতে বিরক্ত লাগে আর একটু সময় নিব তো আমরা শেষ করে দিব এবার সিলিনামটা দেখাই দিই সিলিনিয়াম দেখাইতে হলে আগের যেমনি আছে এমনি কনফিগারেশন থাকবে খালি একটু চেঞ্জ হবে কোথায় এই যে সিলিনিয়ামের এই সিলিনিয়ামের ডিফারেন্ট লিস্ট থাকবে এটা আর দেন এই যে এটা এটা কোন মানে এটা ছিল ক্রিয়েট পাইথনের সাথে প্লেয়ার এমসিপির কনফিগারেশন দেন এই যে হলো কি প্লেয়ার এমসিপি আবার সিলিনিয়ামের জন্য হ্যাঁ এটা মাইক্রোসফটের বানাইছে এটা সুন্দর এটা পুরা ওয়েল স্ট্রাকচার ভাবে কাজ করে এটা কোন একটা ডেভেলপার বানাইছে তো ওইটা মাইক্রোসফটের মতো হয়তো কাজ না করবে কারণ কি এটা ওপেন সোর্স বানাইছে তো এই জন্য মাইক্রোসফটের মতো কাজ করবে না তো তাহলে আমি সেলেনিয়ামে ডিপেন্ডেন্সি অ্যাড করে ফেলি এই ফাইলের মধ্যে ও ফাইল টেস্ট বানানো আছে তো ওই যে এখানে যাব সেলেনিয়ামের ডিপেন্ডেন্সি অ্যাড করে নেবো ডিপেন্ডেন্সি কোথায় পাবো এই যেখানে লাগবে সেলেনিয়াম দেখেন কোথায় সেলেনিয়াম এই সেলেনিয়াম অর্থাৎ হ্যাঁ হুম, হুম, এই যে কপি করলাম আমি একসাথে দুটো করলাম সেলিনাম করলাম প্লেরাইটে করলাম আমি যেহেতু আলাদা প্রজেক্ট বানাইলাম না কেন বানাইলাম না কারণ আলাদা বস্তু সময় লাগবে শেষ ব্যাস, এই যে ডিপেন্ডেন্সি গুলো নামাই নিছে তো আমি সিলেনিয়াম নামে একটা ফোল্ডার বানাই
সেলেনিয়াম নামক একটা প্যাকেজ বানায় সেলেনিয়াম। আবার বলতেছি, পুরো ডিটেইলের জন্য আপনাদেরকে অবশ্যই আগের ভিডিওটা চেক আউট করতে হবে। তো যাই, এখানে কি লিখবো, এটা কি লিখবো, দেখো সেলেনিয়াম টেস্ট, সেলেনিয়াম টেস্ট, এটা কি, এটা কি সেলেনিয়াম এমসিপি, সেলেনিয়াম এমসিপি, সেলেনিয়াম এমসিপি কিন্তু আমরা এখনো কনফিগার করি নাই। কনফিগার করার জন্য কি করতে হবে, এই যে এটাতে যাবো, আসছে, এই যে এখানে যাবেন, সেলেনিয়াম এমসিপি, এই ভিডিওটা চাইলে দেখে নিন। এই যে এটা, এটা ক্লিক করবে, এই যে এটা এমসিপি দেখেন, এই যেটা কপি করবেন, কপি করে কই যাবেন, এখানে যাবেন, সেটিংসে যাবেন, কনফিগে যাবেন, বুঝা, টুলসে প্যারাইট কই গেল, প্লে, সরি, এই যে এটা প্রোফাইলের থেকে এই যে মডেল কন্ট্রাস্ট ফলো এখানে যাবেন, এখানে গিয়ে আগেরটা ফালাই দিয়ে, ইয়েস, এই যে এটা সেটআপ করেছেন। তো এটা হলো গিয়া খালি জাস্ট আপনার যে কোনো এমসিবির সাথে আইডির সাথে ইন্টিগ্রেশন, আগে করছিলাম প্লেরাইট, এখন করতেছে সেলেনিয়াম, দেখেন ওই হয়ে গেছে কনফিগারেশন। তারপর আমি কি করবো, এই যে প্রম্পটটা আছে, এটা টেস্টিং দি সেলেনিয়াম এমসিপি, এটা কি দিব, এটা সেলেনিয়াম এমসিপি, দেখেন সেলেনিয়াম এমসিপি, দেখছেন ওটার নাম কি, সেলেনিয়াম, লিখলাম অর্ডার প্লেস, আর কি আছে ফিক্স, কোনো জায়গায় ইয়ে আছে সেলেনিয়াম এমসিপি কোনো জায়গায়, প্রায় দেখছেন এটা প্লেরাইট, এটা কি সেলেনিয়াম, দেখছেন সেলেনিয়াম কমপ্লিট ব্লেন্ডেড রেজাল্ট, দেখছেন, এই তো আমি অল্প অল্প চেঞ্জ করে আমি ধ্যান দিলাম, দেখেন তো কোনো জায়গায় প্লেরাইট বা ইয়া পাইথন আছে কিনা, নাই, থাকলে একটু বললেন। ভাইয়া ফাইলের নামে পাইথন আছে। ফাইলের নামে দেখি তো, ও সরি মাই মিস্টেক, দেখছেন এটা ভুল করার কারণে সে আগে একটা আরটা দেন, এই ভুলের কারণে আমার কি করছে দেখেন, সে আগে একটা পাইথন ফাইল বানাই নিছে, দেখছেন, হ্যাঁ। তো এই যে তো আপনার তো কেউ বললেন না, এটা পুরো নাম দিলাম, জান, এই দিলাম, এই যে দেখেন prompt, এই যে দিলাম। তো আবার এখানে, এখান থেকে ক্লিক করতে পারেন, ক্লিক করে আমি সব ক্লোজ করে দিলাম। এখানে লিখলাম, দেখি বেচারা কি করে। এটা প্লেরাইটের মতো, প্লেরাইটের এমসিপির মতো তো স্ট্রং না এটা, তারপরে কাজ করে দেন। সে আগে কিন্তু বিলটা পড়ছে, বুঝলাম এটা, হ্যাঁ, এক্সেল কোড দিয়ে দিচ্ছে, কন্টিনিউ, কোড চলে আসছে, দেখছেন, একশো। আমার এখানে রান হবে না লিনাক্সে, আমার এখানে একটা ঝামেলা আছে, আমি পরে রান দিয়ে দেখা যাচ্ছে কেন ঝামেলা হবে না, কারণ আমার এখানে ব্রাউজার লোকেশনটা পায় না, এই ক্রোমের লিনাক্সের ব্রাউজার লোকেশনটা পায় না, এখন এটা ফেল করবে। তারপরে আপনাদের কম ওপেন হয়ে গেছে, দেখছেন, আল্লাহ পথে, দেখছেন, ও দেখেছেন কোড কিন্তু জাভা কোড করে দিয়েছে, দেখছেন আমার জাভা কোড কিছুই লাগে নাই, অল দিব, কন্টিনিউ, সে এটা আসবে, এটা কারণে ফেল করবে, দেখেন ওইটা ইয়াতে আসে না, আমি তুমি দিয়ে দিব, তুমি আসবে না। আচ্ছা আমি ব্রাউজার নাম বলে দিই, কারণ একটু কমটা আপডেট করিস, হ্যাঁ ব্রাউজার নাম দিব, কি দিব, ফায়ারফক্স ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার দিলাম, ব্রাউজার আবার দিই, এটা আমি স্টপ করে দিই, স্টপ করলাম, আবার দেখলাম সব রিপ্লেস করে নিবে, সমস্যা নেই। অল দিলাম, কন্টিনিউ দিলাম, আবার এটা অফার করতে পারবো না, কারণ আমাদের এখানে
লিনাক্সে দুইটা হইতে ইনস্টল করা যায়। দেখেন সে ফায়ারবক্স খুঁজতেছে, দেখছেন সে আমার লিনাক্স সিস্টেমে ফায়ারবক্স করেছে, সেইটা খুঁজে নিতেছে। দেখেন আর কত বড় পাওয়ারফুল। সে ফায়ারবক্স পাই নাই, সেটা খুঁজে বের করতেছে। আমার এটা পাবেন, আমি ঠিক করে দিব, কোডটা জেনারেট হোক, তারপর সে খালি ট্রাই করতে যতক্ষণ পর্যন্ত এ না হয়েছে। দেখেন সে এখন আরেকটা ভার্সন ট্রাই করতেছে। দেখেন যারা লিনাক্স করেন ওনারা জানেন। ওই এখন কি করছে, সে যেহেতু পাই নাই, সে হয়তো এডিশনাল কিছু সেট আপ করবে। দেখছেন সেট আপ করতেছে, ডিপেন্ডেন্সি এডিশনাল লাগলে সেট আপ করে নিবে, তারপর সে ট্রাই করবে। আমার কিছু সমস্যা আমি দেখাইতেছি, কেমনে আমি এটা চালাই দিব। দেখছেন এটা আমার পিসির সমস্যা, কারণ আমি যারা লিনাক্স ইউজ করে তারা এনপিএম একটা স্ন্যাপ আছে, দুইটা হয়তো ইনস্টল করা যায়। দেখেন এটা খুঁজতেছে ফায়ারবক্স করে আছে, খুঁজক দেখি। সে ফায়ারবক্স খুঁজতেছে, কমান্ড দিয়ে খুঁজতেছে, হয়ে আছে, খুঁজে পায় না। কমান্ড দিচ্ছে এখন, আমি স্টপ করে দিব একটু পরে। যে সে কি কমান্ড দিচ্ছে দেখেন, হেডলেস হেড সব মারতেছে, তারপর কাজ করবে না আমার এখানে। দেখি সে কতটুকু কাজ করতে পারে। আমি আমার এটা আমার মেশিনের প্রবলেম, আপনাদের মেশিনে কোনো প্রবলেম? ওমা, সে ফিক্স করে ফেলছে, দেখছেন সে আমার মেশিনের প্রবলেম সে ফিক্স করে ফেলছে। দেখছেন যেটা আমি আমার মেশিনে ল্যাপটপে আমার একটা এডিশনাল কোড লিখতে হইতো, সেটা সে ফিক্স করে একবার রিজলভ করে দিয়ে দিয়েছে। দেখছে ইটস কল পাওয়ার অফ এআই। সে আপনার মেশিনে ব্রাউজারে, আমি নর্মালি আমার সাথে যারা ওই অনেকে আছে যাতে কোর্স করে, ওনারা তো জানে যে আমি একটা এডিশনাল কোড লিখি, কোড লিখে পাট্টা দিয়ে দিই ফায়ারবক্স চালানোর জন্য। কিন্তু এআই সে কি করছে, আমার এমসিপি কি করছে, সে আমার মেশিনের প্রবলেমটা অনেকভাবে ট্রাই করছে। আমরা যেভাবে ট্রাই করি সে ট্রাই করে সে প্রবলেমটা ফিক্স করে বলছে। ইটস কল এআই পাওয়ার। দেখছেন ওই যে আমরা পা দিয়ে, এই যে স্টেপের পাট্টা দিয়ে দিই, আমি এই সেম কাজটাই করি। যারা কোর্স করে তারা জানেন সেম কাজটাই করি। সে আমার কাজটা সে কি করছে, এআই নিজে খুঁজে বের করছে। আমার এই যে এজেন্টটা, এমসিপি এজেন্টটা, সে খুঁজে সিলেনিয়ামের এটা খুঁজে বের করছে আমার প্রবলেমটা কি, সেই প্রবলেমটা সে খুঁজে বের করে ফিক্স দিয়েছেন। আর কি লাগে আমাদের এটা দেখেন আমাদের বুঝছে বুঝছে। সো দেখছেন এখন আমরা কি কি দেখাইলাম আজকে আমরা, যে দেখেন একটা কি কি সামারাইজ করি আমরা। আমার প্লেরাইটের বার্ন বলিল, সরি প্লেরাইটের এমসিপি 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 তে আমার প্রি রিকোয়েস্ট সফটওয়্যার কি কি লাগে সবগুলো দেখাইলাম আমরা। এমসিপির জন্য কি কি রিকোয়েস্ট লাগে, কিভাবে সেট আপ করা লাগে, কই থেকে সেট আপ করে দেখাইলাম। তারপরে এমসিপি আমরা কি প্লেরাইট অটোমেশন দেখাইলাম, কোডলেস অটোমেশন পাইথন দিয়ে দেখাইলাম, তারপর জাভা দিয়ে দেখাইছি। তারপর দিন সেলেনিয়াম মোস্ট ইউজফুল টুল, যেটা সেলেনিয়ামের এমসিপি দেখাইলাম, যেটা কিভাবে কোডলেস অটোমেশন করবেন। তো এইটা এই তো আরেকটা জিনিস আমি একটু করতে চাই। তো আমাদের এই যে যারা কোর্স করতে ইন্টারেস্টেড আছেন, তো আমাদের আগামী মাসের এই মাসের এই মাসের 10 তারিখ থেকে আমাদের দুইটা কোর্স শুরু হবে। একটা হলো সফটওয়্যার ম্যানুয়াল আর অটোমেশন, একটা হলো শুধু অটোমেশন। এটা সবার জন্য। এটা হলো যারা নলেজ আছে, কোডিং নলেজ আছে, বা ম্যানুয়াল টেস্টিং অনেকদিন ধরে করতেছেন, অথবা সিএসসি স্টুডেন্ট যারা অটোমেশন করতে চান, অন্যত হলো কোর্স প্রোডাক্ট। আর কোর্স ওয়ান হলো সবার জন্য। এখানে ম্যানুয়াল টেস্টিং এ 50% ক্লাস আর অটোমেশনে 50% ক্লাস। আর আমাদের তো এআই থাকবেই। তো এটা আমরা আগামী 10 এপ্রিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো আপনারা যদি চান তাহলে রেজিস্ট্রেশনটা করতে পারেন। সো আর এই তো আমি আছি আর আমার সাথে শোয়েব আছেন, দুজনে মিলে আমরা কোর্স করাই। সো আমারকে অথবা শোয়েবকে আপনারা যে কোনো নক করতে পারেন যে কোনো সময়, যতটুকু পারি হেল্প করব। তো এই ছিল আমার আজকে সেশন।